আমরা এমন এক পরিকল্পিত অন্ধকারের জাল বুনব যার প্রতিটি সুতোই থাকবে সর্বনাশের বীজ। আমাদের মূল লক্ষ্য খুব পরিষ্কার, মানবজাতির জীবনী শক্তিকে তাদের অজান্তেই তিলে তিলে শেষ করা। যেহেতু সব মানুষকে একসাথে শেষ করা সম্ভব না, তাই আমরা মানুষের আয়ু তিলে তিলে কমিয়ে দেব। শুধু আয়ু কমানো নয়, আমরা ওদের ব্রেনগুলোকে এমনভাবে জম্বি বানিয়ে দেব যে ওদের নিজস্ব বিচার বুদ্ধি কিংবা ভালো মন্দের পার্থক্য করার ক্ষমতা বলে আর কিছুই অবশিষ্ট থাকবে না। তারা মুক্ত হাওয়ায় নিঃশ্বাস নেবে, কিন্তু তাদের চিন্তার জগৎ হবে আমাদের তৈরি করা কৃত্রিম গোলকধাঁধায় বন্দী। বাইরে আমরা এমন একটা মুখোশ পরে থাকব যেন আমরাই ওদের সবচেয়ে বড় শুভাকাঙ্ক্ষী, ওদের পরম বন্ধু, ফিল্যান্থ্রোপিস্ট। আমরা নিজেদের এমনভাবে আধুনিক সভ্যতার স্থপতি হিসাবে উপস্থাপন করব যে আমাদের প্রতিটি পদক্ষেপকে তারা পরম আশীর্বাদ মনে করে লুফে নেবে। আমাদের হাতে থাকা আধুনিক বিজ্ঞান আর উন্নত প্রযুক্তিকে আমরা এমন ধূর্ততার সাথে ব্যবহার করব যে ওরা ঘুণাক্ষরেও টের পাবে না ওদের চারপাশটা আসলে এক নিশ্ছিদ্র মৃত্যু ফাঁদে পরিণত হয়েছে। আমাদের প্রথম আক্রমণ হবে তাদের শরীরের মৌলিক কাঠামোর ওপর। ওদের প্রতিদিনের অপরিহার্য খাদ্যদ্রব্য, প্রতিদিনের পানীয় জল, এমনকি যে বাতাসে ওরা নিঃশ্বাস নিচ্ছে, সবখানি আমরা অত্যন্ত সুকৌশলে মিশিয়ে দেব ন্যানো পার্টিকেল সমৃদ্ধ সফট মেটাল বা ভারী ধাতু। এই বিষ হবে ধীর গতির কিন্তু সুদূর প্রসারী প্রভাব সম্পন্ন। এর সাথে থাকবে অকাল বার্ধক্যের বিষ আর এক ধরনের মৃদু মাত্রার সেডেটিভ বা স্নায়ু শিথিলকারক উপাদান, যা তাদের স্নায়ুতন্ত্রকে সবসময় এক ধরনের ঘোরের মধ্যে রাখবে। ওরা যেখানেই যাবে, যেদিকেই তাকাবে, বিষের এই অদৃশ্য চাদর ওদের সব সময় ঘিরে রাখবে। এই যে ভারী ধাতু বা হেভি মেটালগুলো ওদের শরীরে ঢুকছে, এগুলো আস্তে আস্তে ওদের মগজটাকে ভেতর থেকে কুরে কুরে খাবে। একটা সময় ওদের চিন্তা ভাবনা করার ক্ষমতা পুরোপুরি থেমে যাবে। ওরা বুদ্ধিহীন জীবে পরিণত হবে। বিশ্বজুড়ে আমাদের মিডিয়াগুলোতে আমরা দিনরাত প্রচার করব যে আমরা বিলিয়ন বিলিয়ন ডলার খরচ করে ক্যান্সারের ওষুধ বা কঠিন কঠিন সব রোগের প্রতিষেধক ও নিরাময় খুঁজছি। কিন্তু আসল সত্যটা হলো আমরা ওদের শরীরে আরও বিষ পুশ করে যাব। ল্যাবরেটরির বন্ধ দরজার আড়ালে আমরা তাদের শরীরে প্রতিনিয়ত আরও আধুনিক, আরও শক্তিশালী এবং আরও জটিল বিষ পুশ করার নতুন নতুন রাস্তা তৈরি করব। বড় বড় সেলিব্রিটি বা তারকাদের গ্ল্যামার আর চাকচিক্য দেখে ওই সাধারণ মানুষগুলো হাইজিন আর দামি দামি বিউটি প্রোডাক্ট ও কসমেটিক্সের পেছনে অন্ধের মতো ছুটবে। ওরা ভাববে এসব মেখে ওরা চিরকাল ইয়াং থাকবে, অথচ তারা এটা জানে না যে ওই সব কালারফুল প্যাকেজিংয়ের ভেতরে লুকানো বিজাতীয় বিষাক্ত কেমিক্যালগুলো তাদের চামড়া ভেদ করে সরাসরি রক্তে মিশে গিয়ে হরমোনাল ও ইমিউন সিস্টেমকে পুরোপুরি ধ্বংস করে দেবে, ভেতর থেকে পচন ধরিয়ে দেবে তাদের অঙ্গে অঙ্গে। আর আমাদের তৈরি করা ওই সব প্রসেসড ফুড, পচা সস্তা খাবার আর রঙিন কৃত্রিম পানীয় যখন ওরা পরম তৃপ্তির সাথে গিলবে, তখন ওদের শরীরের ভেতরটা আস্তে আস্তে নষ্ট হতে থাকবে। তারা বুঝতেও পারবে না যে তারা আসলে আনন্দের সাথে নিজেদের ধ্বংসের পরোয়ানা গিলছে। ওদের পাকস্থলী, কিডনি, হৃৎপিণ্ড, কলিজা সব কিছু জ্বলে পুড়ে যাবে, বিকল হয়ে যাবে। শরীরের ভেতরটা ধ্বংসস্তূপে পরিণত করে কেবল বাইরে থেকে মেকআপ, প্রসাধনী আর সাজ পোশাকে নিজেদের ঢেকে লাগবে। আমাদের ষড়যন্ত্রের চূড়ান্ত এবং সবচেয়ে নিষ্ঠুর মরণ কামড়টি পড়বে ওদের বংশবৃদ্ধির ওপর। আমরা এমন সিস্টেম করব যেন ওদের যে পরবর্তী প্রজন্ম আসবে তারা সুস্থভাবে জন্ম নিতে না পারে। আমাদের প্রয়োগ করা বিষের প্রভাবে ভবিষ্যৎ প্রজন্ম হবে জন্মগতভাবে পঙ্গু, মানসিকভাবে বিকলাঙ্গ আর নয়তো একদম বুদ্ধিহীন কবেট। ওরা যখন জন্ম থেকেই অসুস্থ হবে, তখন ওরা আমাদের ওপর আরও বেশি নির্ভরশীল হয়ে পড়বে। একটি সম্পূর্ণ জেনারেশনকে আমরা জেনেটিক্যালি এমনভাবে দুর্বল করে দেব যাতে তারা কখনো আমাদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর সাহস বা ক্ষমতা সঞ্চয় করতে না পারে।
আর এই পুরো নীল নকশা আমরা এমনভাবে গোপন রাখব যে ওরা কোনো দিন টেরও পাবে না আসলে ঠিক কারা ওদের তিলে তিলে শেষ করে দিল। তারা আমাদের দিকেই তাকিয়ে থাকবে মুক্তির আশায়, অথচ আমরাই হব তাদের অবধারিত পরিণতির কারিগর। ওদের লাইফস্টাইলকে আমরা পুরোপুরি কন্ট্রোল করব। সকালে ঘুম থেকে ওঠা থেকে শুরু করে রাতে ঘুমানোর আগ পর্যন্ত ওরা যা যা করবে সব কিছু আমাদের ডিজাইন করা হবে। ওদের হাতে আমরা ধরিয়ে দেব স্মার্টফোন আর সোশ্যাল মিডিয়া, যেখানে আমরা দিন রাত এমন সব কন্টেন্ট ফিড করব যা ওদের আরও বেশি বিভ্রান্ত করে রাখবে। ওরা যখন নিজেদের স্মার্ট মনে করবে ঠিক তখনই ওরা আমাদের ফাঁদে আরও বেশি করে আটকে যাবে। আমরা ওদের মগজের দখল নেব বিনোদনের মাধ্যমে। ওদের ফোকাস আমরা সরিয়ে দেব আসল সমস্যা থেকে। ওরা যখন দেখবে ওদের আশেপাশে রোগ বালাই বাড়ছে, তখন ওরা আবার আমাদের কাছেই আসবে সাহায্যের জন্য। আমরা তখন ওদের হাতে ধরিয়ে দেব আরও নতুন ধরনের ওষুধ, যা আসলে হবে বিষের একটা নতুন ভার্সন। ওদের ফিনান্সিয়াল সিস্টেম বা টাকা পয়সার জগৎটাকেও আমরা এমনভাবে নিয়ন্ত্রণ করব যে ওরা সারা জীবন শুধু টাকার পেছনেই ছুটবে। নিজের শরীর বা নিজের পরিবারের কথা চিন্তা করার মতো সময়ও ওদের থাকবে না। ওরা কাজ করবে আমাদের জন্য, আমাদের লাভের জন্য, আর দিন শেষে ওরা পাবে শুধু অসুস্থতা আর ক্লান্তি। এই যে চক্রটা আমরা তৈরি করেছি, এখান থেকে বের হওয়ার কোনো রাস্তাই আমরা ওদের জন্য খোলা রাখব না। যারা সিস্টেমের বিরুদ্ধে কথা বলতে চাইবে তাদের আমরা পাগল বা কনস্পিরেসি থিওরিস্ট বলে সবার কাছে হাসির পাত্র বানিয়ে দেব। আমাদের প্রচার যন্ত্রগুলো এত শক্তিশালী হবে যে সত্যকে মিথ্যা আর মিথ্যাকে পরম সত্য হিসাবে প্রতিষ্ঠিত করে দেব। মানুষ যখন দেখবে তার পাশের মানুষটি অকালে মারা যাচ্ছে বা তার সন্তান অসুস্থ হয়ে জন্মাচ্ছে, তখন সে ভাববে এটা হয়তো ভাগ্যের লিখন বা পাপের শাস্তি। সে কখনো ভাববেই না এর পেছনে একটা বিশাল মাস্টার প্ল্যান কাজ করছে। ওদের শিক্ষা ব্যবস্থাকেও আমরা এমনভাবে সাজাবো যে ওরা শুধু নামধারী শিক্ষিত হবে, কিন্তু ওদের ভেতর কোনো ক্রিটিক্যাল থিঙ্কিং বা গভীর চিন্তা করার ক্ষমতা থাকবে না। ওরা হবে জাস্ট একটা রোবট যারা শুধু আদেশ পালন করতে জানে। এভাবেই আমরা একটা আধুনিক দাস প্রথা কায়েম করব, যেখানে কোনো শেকল থাকবে না, কিন্তু সবাই হবে আমাদের বন্দী। ওদের আয়ু হবে কম, রোগ হবে অনেক, আর বুদ্ধি হবে সীমিত। আমরাই হব এই পৃথিবীর অলিখিত শাসক, আর ওরা হবে আমাদের ল্যাবরেটরির গিনিপিগ। আমাদের এই ষড়যন্ত্রের শেকড় এত গভীরে চলে যাবে যে আজ থেকে কয়েক প্রজন্ম পরেও কেউ আমাদের মুখোশ খুলে ফেলতে পারবে না, কারণ ততদিনে আমরা মানুষের ডিএনএটাকেই পুরোপুরি বদলে ফেলব। আমাদের বিজ্ঞান হবে ওদের ধ্বংসের অস্ত্র, আমাদের প্রযুক্তি হবে ওদের নজরদারির উপায়। আমরা ওদের প্রতিটি নিঃশ্বাস গুনব, ওদের প্রতিটি চিন্তা ট্র্যাক করব। ওরা যখন ভাববে ওরা স্বাধীন, আসলে তখন ওরা থাকবে আমাদের নিখুঁত ডিজিটাল জেলখানায়। ওদের আবেগ, ওদের ভালোবাসা, ওদের ক্ষোভ সব কিছু আমরা আমাদের প্রয়োজন মতো ম্যানিপুলেট বা নিয়ন্ত্রণ করব। এভাবেই আমরা আমাদের সাম্রাজ্য টিকিয়ে রাখব। প্রিয় মানুষগণ, এই আমরা কারা বলতে পারবেন?